আমি প্রদীপ কুমার ঘোষ, হেমচন্দ্র লাইব্রেরির সম্পাদক। এই হেমচন্দ্র লাইব্রেরি মহাকবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মারা গেছেন 1903 সালে। আর 1907 সালে মনসাতলা অঞ্চলে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা হয়। তখন কিছু অনুশীলন সমিতির সদস্য এবং মনসাতলার কিছু প্রাজ্ঞ ব্যক্তিজন যারা এই প্রতিষ্ঠা করেছিলেন, এবং তারপর বিভিন্ন জায়গা ঘোরার পর 1922 সালে 1922 সালে এইটা মাফ করবেন, 1923 সালের 22শে জানুয়ারি এই ভবন পুরোপুরি তৈরি হয়। সেই সময় নানা রকম ভাবে এই প্রতিষ্ঠান তৈরি করার জন্য প্রভূত চেষ্টা হয়েছিল। সবচেয়ে বড় প্রয়াস যেটা নিয়েছিলেন সেটা হচ্ছেন নাট্যাচার্য শিশির কুমার ভাদুড়ী। তিনি একটা নাট্য রজনী করে বহু পয়সা তুলে দিয়েছিলেন, এবং তারপর সেই টাকা দিয়ে বাড়ি তৈরি, এবং আরো প্রভূত লোক যারা এই বঙ্কিমচন্দ্র ঘোষ, বাকলি হাউসের কিছু মানুষ, আরো বেশ কিছু মানুষ এই অঞ্চলে যারা সেই সময় প্রথিত যশা মানুষ ছিলেন এবং প্রতিষ্ঠিত মানুষ ছিলেন, তারা প্রত্যেকেই অর্থ সাহায্য করে এই ভবনকে তৈরি করেছিলেন। এই ভবনের জমি প্রায় 6.5 কাঠা জমি আছে, এবং 6.5 কাঠা জমির উপরে এই ভবন তৈরি হয়, দ্বিতল ভবন। তিনতলাটা এখন যেটা দেখছেন সেটা কিন্তু অনেক পরে তৈরি হয়েছে, 80-র দশকে। কিন্তু তার আগে অব্দি, 80-র দশকের আগে অব্দি কিন্তু এটা দোতলা ভবনই ছিল। এবং তখন থেকেই যেটা সবচেয়ে বড় ব্যাপার, সেটা হচ্ছে যে বিভিন্ন ভাবে এই প্রতিষ্ঠান কিন্তু সামাজিক দায়িত্ব যেমন নিয়েছেন, তেমন বইয়ের ক্ষেত্রেও একটা অসাধারণ দায়িত্ব নিয়ে চলে এসছে। প্রভূত বই সেই সময়কার যারা সদস্য ছিলেন, যারা কার্যকরী সমিতির সদস্য ছিলেন, তারা প্রত্যেকেই অত্যন্ত গুণী মানুষ ছিলেন, এবং তারা নানাভাবে এই প্রতিষ্ঠানকে দাঁড় করাবার একটা প্রয়াস নিয়েছিলেন। এবং তার ফলেই এই প্রতিষ্ঠান আজকে শতবর্ষ অতিক্রান্ত করে 119তম বর্ষ চলছে। নিশ্চয়ই এটা বুঝতে পারছেন, এটা যে কোনো প্রতিষ্ঠানের পক্ষে এটা অত্যন্তই গর্বের, অত্যন্তই আনন্দের যে এমন একটা কাজ করা সম্ভব হয়েছে। 1923 সালের 22শে জানুয়ারি এই ভবন যেদিন প্রতিষ্ঠা হয়, তারপরে সবচাইতে আনন্দের কথা যে দেশবন্ধু চিত্তরঞ্জন সেই সময় কলকাতা পৌর নিগমের মেয়র ছিলেন, এবং মেয়র থাকাকালীন তিনি এইটার কর ধার্য করেছিলেন মাত্র 1 টাকা, যেটা সেই সময় আমাদের সকলের কাছে অত্যন্ত আনন্দদায়ক ছিল। এবং পরবর্তীকালে বিভিন্ন আলমারি, বইয়ের র্যাক, বিভিন্ন গুণীজন যারা দিয়েছেন, দিয়ে এই এগিয়ে নিয়ে চলে যাওয়া হয়েছে। 80-র দশক থেকে এই প্রতিষ্ঠানের একটা আমূল পরিবর্তন ঘটে। সেই সময় এই প্রতিষ্ঠানের নবরূপকার প্রয়াত অচিন্ত্য চট্টোপাধ্যায় সম্পাদনার দায়িত্ব নেন, এবং তিনি প্রায় 30 বছর এই প্রতিষ্ঠানের সম্পাদক হিসেবে কাজ করেছেন। এবং সেই সময় যেটা সবচেয়ে বড় ব্যাপার হয়েছিল যে একটা আমূল পরিবর্তন, এখানে 3 তলা তৈরি হয়, বই আসে, আলমারি আসে, আরো মানে নানা দিক থেকে এই প্রতিষ্ঠান একটা সাংস্কৃতিক দিক থেকেও এই প্রতিষ্ঠান ভীষণভাবে উন্নত হতে থাকে। সব দিক থেকেই একটা অন্য পটভূমি তৈরি হয়। কিছু কিছু আনন্দের ব্যাপার যেটা আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, সেটা হচ্ছে 1932 সালে মাইকেল লাইব্রেরির সঙ্গে যৌথভাবে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে এখানে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। হেমচন্দ্র লাইব্রেরি তিনবার পশ্চিমবঙ্গ গ্রন্থাগার সম্মেলনের দায়িত্ব গ্রহণ করে। জ্যোতিবাবু, মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসু মহাশয় সেটার উদ্বোধন করেছিলেন। পরবর্তীকালে আরো 2বার হয়, সেখানেও বহু গুণীজন এসছেন। এখানে প্রাক্তন
স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদবানিও এসেছিলেন। এইখানে বহু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, যেগুলো অত্যন্তই গর্বের, অত্যন্তই আনন্দের। এইখানকার মানুষ দেখেছে কি ধরনের অনুষ্ঠান উপস্থাপনা করেছে হেমচন্দ্র লাইব্রেরি। আজও হেমচন্দ্র লাইব্রেরি নানাভাবে তার প্রয়াস কার্য চালিয়ে যাচ্ছে, এবং এই মুহূর্তে কম্পিউটার একটা সেকশন চলে, যেখানে প্রচুর মানুষ, প্রচুর কিশোর কিশোরী মাধ্যমিক পাশ করার পর তারা সেখানে শিক্ষা গ্রহণ করতে পারে সম্পূর্ণ বিনা পয়সায়। এছাড়া যদি এখানে কেউ এসে বই পড়তে চায়, তার জন্য এই রিডিং রুম রয়েছে, তাদেরকে পড়তে দেওয়া হয়, এবং অত্যন্ত কম খরচে মাত্র 5টা টাকা মাসিক চাঁদায় এই লাইব্রেরি চলে, যেটা আজকের দিনে যে কোনো সংস্থার পক্ষেই নিশ্চয়ই একটা অভাবনীয় ব্যাপার। কারণ বুঝতেই পারছেন 5টা টাকা আজকের দিনে কিছুই নয়, কিন্তু মাত্র 5টা টাকার বিনিময়ে এখানে সবাই কাজ করে চলছেন। এখানে যারা লাইব্রেরির দেখাশোনা করেন, মানে লাইব্রেরির দেখাশোনা মানে বইপত্রের দেখাশোনা করেন, তার দায়িত্বে যারা রয়েছেন রুমকি দাস, ইতু ভট্টাচার্য, যারা অত্যন্ত দক্ষতার সঙ্গেই সমস্ত পরিষেবা দিয়ে থাকে। এছাড়া কার্যকরী সমিতির তো সবাই রয়েছেন এখানে। বর্তমানে কার্যকরী সমিতির প্রধান হচ্ছেন প্রাক্তন বিচারপতি, সর্বোচ্চ ন্যায়ালয় ভারতবর্ষের, সুপ্রিম কোর্টের আর কি, তার প্রাক্তন বিচারপতি মাননীয় অশোক কুমার গাঙ্গুলি মহাশয় এর বর্তমান সভাপতি। এবং এখন সেইভাবেই চলছে, আপনাদের সকলের শুভেচ্ছাকে পাথেয় করে লাইব্রেরি তার নিজস্ব ধারণা নিয়ে, নিজস্ব ঘরানায় চালিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের সবচাইতে দুর্ভাগ্য যে আমরা মহাকবি হেমচন্দ্রের বসত বাড়িটাকে কর্পোরেশনকে বলেও কোনোভাবেই সেটাকে কিছু করে উঠতে পারিনি। এটা আমাদের কাছে নিশ্চয়ই একটা পরাজয় বলতে পারেন। আমরা পারিনি, আমরা হেরে গেছি, এটা বলা যায়। তবু আমাদের প্রয়াস চলছে, যদি আগামী দিনে মহাকবির বাড়িটা হেরিটেজ হিসেবে ডিক্লেয়ার হয়, যেমন রঙ্গলালের বাড়িটা হয়েছে সম্পূর্ণভাবে, মাইকেল লাইব্রেরিও একটা, এই মাইকেল মজুমদারের বাড়িও চলছে সালাউদ্দিনের কাছ থেকে, তো ওটা সরকার নিয়ে নিতে পেরেছে। এখন যদি হেমচন্দ্রের বাড়িটাকে করে নেওয়া যায়, এবং শুধু করে নেওয়া যায়, সংস্কার করা, যদি সংস্কার করে দেন, তাহলে হেমচন্দ্র লাইব্রেরির পক্ষে আমি এটুকু কথা দিতে পারি, যতক্ষণ আমি সম্পাদক হিসেবে থাকবো ততক্ষণ আমরা একটা এমন সুন্দর একটা মিউজিয়াম করে দিতে চাই, যেটা এই অঞ্চলের মানুষ কেন সারা বাংলার মানুষ সেটা দেখে খুশি হবে। আমরা সেটা করার আমাদের বাসনা রয়েছে, আমাদের এই মানে সমস্ত কার্যক্রম মধ্যেও রয়েছে সেটা, কিন্তু সেটা এখনো অব্দি করে উঠতে পারিনি। আমাদের যা পুঁজি আছে তাতে মহাকবি হেমচন্দ্রের বাড়ির একটা মিউজিয়াম আমরা অনায়াসে তৈরি করে দিতে পারবো, কিন্তু তার আগে সরকারকে দায়িত্ব নিয়ে বা কলকাতা পৌর নিগমকে দায়িত্ব নিয়ে তার সংস্কার করে দিতে হবে, বাড়িটার পুনর্বাস করে দিতে হবে। সেটা যদি হয়ে যায়, তাহলে নিশ্চয়ই আমরা আমাদের কথা মতো সেই কাজ করব। আমরা দাবি সনদও দিয়েছিলাম মাননীয় মেয়র জনাব ফিরহাদ হাকিমকে, আমরা জানিয়েছিলাম দাবি সনদ দিয়ে 2021 সালে, কিন্তু দুর্ভাগ্য আমাদের সেটা এখনো হয়ে ওঠেনি। এই আর আমাদের বইয়ের কালেকশন আমাদের একদম, আপনি মোটামুটি এখনো যা বই পাবেন সেটা ধরে রাখতে পারেন 1920-22 সালের থেকেও বই কিছু পাবেন। আর তারও আগের কিছু দেখছেন একদম ওপরে যেগুলো রয়েছে, ক্যালকাটা গেজেট রয়েছে, সেটা 1937 সাল থেকে ক্যালকাটা গেজেট সমস্ত আছে, যেটা আগে বেরোতো, এখন তো আর বেরোয় না ক্যালকাটা গেজেট। নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে 1929 সাল, 1930 সাল, 1931 সাল, এই 3 বছর সহসভাপতি পদে অধিষ্ঠিত ছিলেন, এবং তিনি থাকাকালীন তো অনেক কিছু কাজই হয়েছে। তার ব্যবহৃত টেবিলটাও সামনে দেখতে পাবেন, তার ছবি ওখানে দেখতে পাবেন, এই জানলার সামনে তার বসে কাজ করছেন, এই টেবিলের সামনে, এই জানলার সামনে টেবিলটা ওইখানে সামনে দেখবেন। এটা আনন্দবাজার, এই ছবিটা চুরি করে নিয়ে
নিজেদের বলে চালিয়ে দিয়েছিল। আমি যদিও জানিয়েছিলাম আনন্দবাজারকে, হ্যাঁ, ওরা ওদের আর্কাইভে নিয়ে নিয়েছে, এটা ওদের নিজেদের ছবি বলে। সবচেয়ে আনন্দের বিষয় যেটা যেটা আমাদের পাঠক সংখ্যা প্রায় কমে গিয়ে 64-তে চলে গিয়েছিল 2016-র আগে অব্দি। 2016 থেকে সেটা বাড়তে বাড়তে এখন 244 জন আমাদের সাধারণ সদস্য। মানে বুঝতে পারছেন, 180 জন বেড়েছে। সুতরাং পড়ায় মানুষের উৎসাহ আছে, পড়তে আসছেন। তবে এটা বলতে পারেন যে এই পাঠক বা পাঠিকার সংখ্যা বেশিরভাগটাই রম্য রচনা, উপন্যাসের দিকে। কিন্তু আমাদের এখানে তো বহু ধরনের বই আছে, বহু ভাবের বই আছে। সেই বইগুলো কিন্তু পড়বার মতো সেরকম পাঠক বা পাঠিকা এখনো অবধি তৈরি হচ্ছে না, এটাই দুর্ভাগ্য। কিন্তু মানে যে পাঠক কুল এসছে তারা নিঃসন্দেহে সমৃদ্ধ, তারা অত্যন্তই ভালো। আপনি কি আর লোককে ইনভাইট করতে চান আপনার লাইব্রেরিতে এসে মাস নাম্বার বিভিন্ন রকমের বই পড়ার জন্য? পড়ুক না, পড়ার জন্য তো আমরা সবসময় অবারিত দ্বার। আমাদের যে সময়টা আছে সকাল 7:30 থেকে 9টা এবং সন্ধ্যেবেলা 6টা থেকে 8টা, যে কেউ এসে বই পড়তে পারে। এবং আমাদের এখানে যা বই আছে সেই বই আমরা তাদেরকে দিয়ে তারা পড়তে পারে। কিন্তু কোনো অবস্থাতেই তখন তারা নিয়ে যেতে পারবে। নিয়ে যেতে গেলে কিন্তু একটা সদস্য পদ দিতে হবে। সেখানে 120 টাকা দিয়ে একটা সদস্য পদ গ্রহণ করে তবেই তারা নিতে পারবে, এবং মাসিক 5 টাকা চাঁদায়। ঠিক আছে, খুব ভালো একটা ইন্ট্রোডাকশন রইল।